বর্তমান সময়ে মার্কেটে সেরা 5টি স্মার্টফোন 15 থেকে 20,000 টাকার মধ্যে এবং অবশ্যই অফিসিয়াল ডিভাইসগুলো চুজ করা একটু মুশকিল। বাট আপনার বাজেট যদি 15 থেকে 20,000 টাকা হয়ে থাকে রাইট নাও, তাহলে এই ভিডিওটা মিস করবেন না নিশ্চয়ই। অনেকেই আছেন যারা অফিসিয়াল ডিভাইস কিনতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেশ ফাটাফাটি হতে যাচ্ছে। একেবারে রিসেন্ট টাইমের বেশ কিছু ডিভাইস রয়েছে, একটু আগেরগুলোও রয়েছে। তবে বর্তমান সময়ে অফিসিয়াল ডিভাইস কিনতে চাইলে এরকম প্রাইস পয়েন্টে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত। আমরা যে কাজটা করব, একদম কম দাম থেকে 15,000-এর আশেপাশ থেকে শুরু করে আস্তে আস্তে 20,000 প্লাসের দিকে যাওয়ার চেষ্টা করব। কেমন? তো এই ফোনগুলো আপনি অফিসিয়ালি কিনুন অথবা অন্য যে কোনো ফোন আনঅফিসিয়াল কিনুন না কেন, পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে তাদের সব বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে। এছাড়া চাইলেও অনলাইনে আপনি কিনতে পারবেন, ডিসক্রিপশনের সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে। এই মুহূর্তে আপনার বাজেট যদি 15,000-এর মধ্যে লকড হয়ে থাকে 14,999-এর মতো, তাহলে আপনি পেয়ে যাবেন অনার X6B। অনারের ফোনটা চুজ করার পিছনে মেন রিজন হলো এদের ইউআই বেশ ভালো এবং লং টাইমে গিয়ে একটা ভালো রেজাল্ট দিতে পারবে। হ্যাঁ, এরকম প্রাইস পয়েন্টে আরও বেশ কিছু ডিভাইস আছে, ইভেন রেডমির ফোন আছে, রিয়েলমিরও খুঁজলে পাবেন। বাট সেগুলো স্পেক ওয়াইজ বা সব কিছু মিলে আমার কাছে ততটাও ভালো মনে হয়নি, বরং ওগুলোর সাথে কম্পেয়ার করে এটাকেই বেশি বেটার মনে হয়েছে। অনার X6B 14,999 টাকায় 6/128GB ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে মার্কেটে। এই ফোনটাতে এলসিডি প্যানেল রয়েছে, 90Hz হাই রিফ্রেশ রেট, যদিও আমরা এখানে HD প্লাস রেজলিউশন পাচ্ছি। এরকম প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ফোনে আমরা HD প্লাস পাবো, সো এটা নিয়ে মনে হয় না খুব একটা কমপ্লেন করার থাকবে। ফোনটাতে মিরারের খেলেও Z85 রয়েছে প্রসেসর হিসেবে। এই প্রসেসরটা বেশ পরীক্ষিত বাট একটু পুরানো, হ্যাঁ মোটামুটি বেশ ভালোই পুরাতন। তবে এই স্মার্টফোনের সাথে এর পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না, কারণ যেমনটা বলছিলাম যে এদের ম্যাজিক ইউআই, যার ফলে কিন্তু ওভারঅল একটা স্মুথনেস পাওয়া যাচ্ছিল যদি অন্য ডিভাইসের সাথেও কম্পেয়ার করি আমরা। 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 2 মেগাপিক্সেলের সহকারী সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 মেগাপিক্সেল। এটার রিয়ারের ক্যামেরাটা কিন্তু মোটামুটি একটা ডিসেন্ট ছবি দিতে পারে, ইভেন এরকম প্রাইস পয়েন্টেরই অনেক ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে বেশ কিছুটা এগিয়েও থাকে। রয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম, যে জায়গাটায় আবার অনেকের থেকে একটু এগিয়ে রাখবে এই স্মার্টফোনটিকে। যেমন দ্রুত চার্জ করতে পারছেন একে, আবার অন্যদিকে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। আমার মনে হয় ইউআই থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স এবং লং টাইম ইউজ করার জন্য এই ডিভাইসটাকে আপনারা দেখতে পারেন। এরপরে আপনার বাজেট যদি কিছুটা বাড়ে, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন এই ডিভাইসটা, OnePlus Nord N30 SE 5G। একমাত্র 5G ডিভাইস অফিসিয়াল এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায়। তো এই ডিভাইসটার ডিজাইনটা মোটামুটি ভালো লাগতে পারে অনেকের কাছেই, OnePlus-এর ডিভাইস সেই হিসেবেও ভালো লাগতে পারে। আর একটা বিষয় হলো এটার ডিসপ্লেটা ফুল HD প্লাস রেজলিউশনের কনসোল কাটআউট আছে। অন্যদিকে প্রসেসরটা ভালো রয়েছে, যেমন মিডিয়াটেক ডিমেনসিটি 6020 রয়েছে, তবে র্যাম থাকছে 4GB এবং 128GB স্টোরেজ। এই ফোনটার একটি ভেরিয়েন্টই পাওয়া যায় মূলত, যে কারণে আপনাকে ওই 4GB নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আপাতত। তবে এই ফোনটা থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, যেহেতু এর প্রসেসরটা ভালো আবার ইউআইও ভালো, সেই দিক থেকে কোনো ধরনের প্যারা আপনাকে পড়তে হচ্ছে না। অন্যদিকে স্টেরিও স্পিকার রয়েছে, সেই মজাটাও ফিল করতে পারবেন। প্লাস এইটার ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেল। এইটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু আগের ডিভাইসটা থেকে বেশ কিছুটা এগিয়ে আছে এবং ক্যামেরার জন্য মোটামুটি এটাকে চয়েস করা যায় যদি আপনার বাজেট 16,000 হয়ে থাকে অফিসিয়াল ফোন নেওয়ার জন্য। 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, একদম স্ট্যান্ডার্ড কম্বো এই জায়গাটাও। সুতরাং এই ফোনটা রিকমেন্ড করা যায় 16,000 হলে। এরপরে আপনার বাজেট বেড়ে যদি 18,000-এর কাতারে চলে আসে, তাহলে কিন্তু চয়েস করতে পারেন বর্তমান সময়ে একদম লেটেস্ট ফিটেস্ট স্মার্টফোন টেকনো স্পার্ক 30 বাম্বলবি এডিশন। তবে এটার অন্য একটা কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে, গ্রে কালার টাইপের, সেটাকেও চয়েস করতে পারেন। বাট ম্যাক্সিমাম মানুষের হয়তো এটা বেশি ভালো লাগবে, বেশ বোল্ড টাইপের একটা ডিজাইন ওরা দিয়েছে, বাম্বলবির সাথে কোলাবোরেশন করছে হয়তো আপনারা জানেন। তো এই ডিভাইসটাতে আমরা যেমনটা দেখতে পাই ফুল HD প্লাস রেজলিউশনের একটা IPS LCD প্যানেল রয়েছে, যেখানে 90Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যায়। ডিসপ্লেটা মোটামুটি ওকে আছে, তবে প্রসেসর হিসেবে রয়েছে মিরারের খেলেও Z91। আর এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন 8/128GB ভ্যারিয়েন্টে। তো ওভারঅল র্যাম এবং প্রসেসর সেকশন মোটামুটি ডিসেন্ট আছে এরকম জায়গা থেকে। এইটার ফুল রিভিউ যদিও আমাদের চ্যানেলে এখনও যায়নি, বাট আপনারা 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। বাট আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আপনি চাইলে এটাকে চয়েস করতে পারেন। ক্যামেরা 64 মেগাপিক্সেল মেইন, এর পাশাপাশি একটা সহকারী সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। এইটার ছবি আসলে একটু কালার বুস্টেড টাইপের দিচ্ছে, তবে ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হওয়া উচিত এবং এক্সপোজার ব্যালেন্স আর একটু বেটার হতে পারতো। এর বাইরে বেশ কালারফুল চকচকে টাইপের ক্রিস্প টাইপের ছবি লাগবে আর কি আপনাদের কাছে। আই হোপ অনেকের কাছে ভালো লাগতে পারে, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি তো। প্লাস এই স্মার্টফোনে কিন্তু আমরা দেখছি 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জারটা একটু ছোট হয়ে গেছে, এই জায়গাটা একটু বড় দরকার ছিল, এই জায়গায় একটু কমতে আছে। তবে স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন আবার। একেবারে রিসেন্ট টাইমের স্মার্টফোন, তো যারা এটা কেনার চিন্তা ভাবনা করছেন 2-1 দিন ওয়েট করেন, আমাদের যখন রিভিউটা আসবে সেটা দেখেও নিতে পারেন। তবে আমার মনে হয়েছে 18,000-এর আশেপাশে হলে এটাকে চয়েস করা যেতেই পারে। এরপরে বাজেট যদি আরও 1,000 টাকা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন ইনফিনিক্স হট 50 প্রো মোটামুটি হট কিছুই অফার করছে। যেমন ধরুন এই ডিভাইসটাতে আমরা ফুল HD প্লাস রেজলিউশনে অ্যামোলেড প্যানেল পাচ্ছি, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120Hz হাই রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস। তো এই জায়গায় অবশ্যই সে
এতক্ষণ পর্যন্ত যতগুলো ডিসপ্লে নিয়ে কথা বললাম সবার চাইতে এগিয়ে আছে। হ্যাঁ, ডিসপ্লেটা অবশ্যই ভালো লাগবে, বেশ কালারফুল ভিভিড টাইপের একটা ডিসপ্লে এবং কন্টেন্ট ওয়াচিং বেশ দারুণ ছিল এই ফোনটার। দেন এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে কিন্তু একেবারে লেটেস্ট একটা এসএসডি রয়েছে, মিডিয়াটেক হেলিও Z100, যার পারফরমেন্স বলতে পারে মিডিয়াটেক হেলিও Z99 এর মতোই, বাট এটা যেহেতু লেটেস্ট, এটা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এবং 8 GB র্যাম রয়েছে, 128 GB স্টোরেজ রয়েছে, সেই জায়গাটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে এবং পারফরমেন্স ওয়াইজ আমি বলবো এটা ভালোই রেজাল্ট করতে পারে। দেন 50 মেগাপিক্সেলের মেইন, 2 মেগাপিক্সেলের সহকারী সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। এইটার ক্যামেরাটা আসলে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। এইটার ক্যামেরা আর একটু আগে যে আমি ওই যে বাম্বল বি এডিশন বললাম, আমার কাছে না একদম সিমিলার টাইপের লেগেছে। আর এইটার ক্যামেরা যেটা মনে হলো একটু রেডিশ টাইপের একটা টোন দিচ্ছে, সো এটা আর একটু নিউট্রাল কালার প্রেজেন্ট করলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। ক্যামেরার জন্য খুব আহামরি হবে না, এটা একটু মাথায় রাখতে পারেন। তবে ব্যাটারি বড়ই আছে, 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এই জায়গাটা আবার ভালো আছে। এই ফোনেরও কিন্তু ফুল রিভিউ আসে নাই, আগামী 3 তারিখে রিভিউ পাবেন, সুতরাং চাইলে আপনি রিভিউটা দেখে নিয়ে মানে আরও ভালোভাবে হয়তো জাজ করতে পারবেন। এরপরে আপনার বাজেট বেড়ে যদি 21,000-এর কাতারে চলে আসে 20,000 প্লাস প্লাস, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন এই ডিভাইসটা, টেকনোর একদম রিসেন্ট টাইমে লঞ্চ করা স্পার্ক 30 প্রো। আমার হাতে যেটা দেখছেন স্পেশাল এডিশন, এটা হচ্ছে গিয়ে অপটিমাস এডিশন আর কি। সো চাইলে এটাও নিতে পারেন, ইভেন এটার অন্য একটা কালার ভেরিয়েন্ট হয়ে থাকে, সেটাও আপনাদের ভালো লাগতে পারে। তো এই ডিভাইসটাও লেটেস্ট কিছুই অফার করছে, যেমন এখানে আমরা অ্যামোলেড প্যানেল দেখছি, ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এটা তো 1700 নিটস পিক ব্রাইটনেস আছে, আউটডোরে দেখতে কোনো সমস্যাই নেই। আমরা এই ফোনগুলো ইউজ করছি রেগুলারই, তো সেই জায়গা থেকে বলতে পারি ডিসপ্লে কোয়ালিটি আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং ডিসপ্লের আউটপুট আসলে সব দিক থেকেই বেশ ভালো। প্লাস এই ফোনটাতেও কিন্তু মিডিয়াটেক হেলিও Z100 আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমরা একটু আগের ফোনটাতেই দেখছিলাম, ইনফিনিক্সের ফোনটাতে। সো এটার পারফরমেন্সও ডেফিনেটলি খারাপ না। 128 GB ভ্যারিয়েন্ট এই ডিভাইসটাও আপনারা কিনতে পারবেন। বলতে পারেন অফিসিয়াল হিসাবে এরকম প্রাইস পয়েন্টের জন্য, গেমিং বা রেগুলার পারফরমেন্সের জন্য এই পারফরমেন্সটা এখন মানে স্ট্যান্ডার্ড বা ডিসেন্ট জায়গায় আছে। ক্যামেরার ইয়ারে 108 মেগাপিক্সেল মেইন, ফ্রন্টে 13 মেগাপিক্সেলের শুটার। আমরা যদি এর ছবির কোয়ালিটি আগের দুটো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করে বলি, তাহলে কিন্তু এটা বেশ কিছুটা এগিয়ে আছে। যেমন ধরুন এখানে ডিটেলের পরিমাণ ভালো দেখবেন, ইভেন শ্যাডো ডিটেলও ভালো, তারপরে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল এবং এক্সপোজার ব্যালেন্সটাও ভালোভাবে করতে পারছে। তবে হ্যাঁ, কালার কিছুটা বাড়িয়েই দেখায়, যেটা হয়তো খুব একটা খারাপ নাও লাগতে পারে অনেকের কাছে, তবে ন্যাচারাল কালার কিন্তু না, এটাও মাথায় রাখতে পারেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কিছুটা এগিয়ে থাকছে। অন্যদিকে এই ডিভাইসে কিন্তু ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এখানেও, তো এই কম্বোও খারাপ না, প্লাস স্টেরিও স্পিকার রয়েছে। এই ডিভাইসের ফুল রিভিউ আপনারা পাবেন আগামী 2 তারিখে। সুতরাং আমি বলবো ফোন কেনার চিন্তা ভাবনা থাকলে এই রিভিউগুলো একটু দেখে নিন, তাহলে আপনি আরও ইন ডিটেলে ক্লিয়ার হয়ে যাবেন। বাট আমার মনে হয়েছে এই 5টি স্মার্টফোন রাইট নাও যদি 15 থেকে 20,000-এর মধ্যে বাজেট হয়ে থাকে তাহলে চয়েস করা যেতে পারে। এবারে অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই এই বাজেটে কি রিয়েলমি রেডমির কোনো ফোন ছিল না, মানে একটাও যে আমরা দেখলাম না? হ্যাঁ, রিয়েলমির সি সিরিজের ফোন এবং রেডমির ওই যে 14C এই ডিভাইসটা আছে, বাট 14Cর ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে এইগুলো কিছুটা এগিয়ে আছে। আর রিয়েলমির ক্ষেত্রে সি সিরিজের যে ডিভাইসগুলো আপনারা দেখছিলেন ওগুলো ওভার প্রাইসড ছিল, তো যে কারণে সেগুলোকেও এই লিস্টে রাখা হয়নি। বাট যদি ইউআইয়ের সাথে আপনারা যদি ইউজ টু হয়ে থাকেন, সেক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট হতে পারে বা আপনি আপনার মতো করে চিন্তা করতেই পারেন। আপনাদের কাছে কোন ডিভাইসটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।